ঝড়ের পরে যেমন চারিদিকে শুধু ধ্বংসস্তূপ পড়ে থাকে, আমরা এমন একটি বাংলাদেশকে নিয়ে আমরা আমাদের মাতৃভূমি নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আপনারা দেখেছেন যে গত 18 বছর কি দুঃসময় আমাদের জীবন দিয়ে বয়ে গেছে, কি ভয়াবহ দুঃসময়, যে রাত মনে হয় আর পোয়াবে না, এরকমই পরিস্থিতি। মায়ের কোল থেকে ছেলেদের নিয়ে নিয়ে গুম করে ফেলানো হয়েছে, লিস্ট করে গুম করে খুন করে ফেলা হলো। আবার সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তোমরা মানে চোখের জল ফেলে না, কাঁদে না, তোমার বাবা আবার ফিরে আসবে, অথবা তোমার সন্তান ফিরে আসবে, ফিরে পাওয়া যাবে। হ্যাঁ, অতএব তোমরা নিয়ে, কিন্তু 2 দিন পরে কিন্তু তার তাকে হত্যা করা হয়েছে। আজও ঘরের ভিতরে প্রদীপ জেলে, আলো জেলে তার ছোট ছোট শিশুরা, তার স্ত্রী, তার স্বামী অপহরণ হয়েছে, কারো সন্তান, তার মা বসে আছে, এই বুঝে আমার সন্তান ফিরে আসবে। একটা গাছের পাতা নড়ে উঠলে ছোট্ট শিশুগুলো দৌড়ে যায়, মা ওই যে আব্বা এসছে। কি হৃদয় বিদারক মর্মান্তিক কাহিনী। হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং দীর্ঘ 18টি বছরে দেশে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচন হয় নাই, সেখানে 2018 সালে একেবারে পরিকল্পিত ভাবে, তখন আমাদের জোট ছিল মাত্র 30টি সিট দিয়ে সব সিটগুলো নিয়ে নেওয়া হলো। 14 সাল শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, সাংবাদিকতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ সবকিছুকে ধ্বংস করে দিয়ে একটা দেশে এভাবে দুঃশাসনের শাসন, ফ্যাসিবাদী শাসন, সেটাই চলেছে গত 18 বছর ধরে। আমরা নতুন বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে আমরা যেটা চাই, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, এখানে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। আর নগ্ন অস্ত্র নিয়ে রাস্তায় কেউ মিছিল করবে না, ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, এটা থাকতেই পারে। এটা গণতান্ত্রিক সমাজে নানা মত থাকবে, নানা ধর্ম বর্ণ লোক থাকবে, সবাইকে নিয়েই আমরা একটি ঐক্যবদ্ধ শান্তির সমাজ গড়তে চাই। সেই সমাজে একটা ইনক্লুসিভ গণতান্ত্রিক সমাজ, একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ, বহুমতের সমাজ থাকবে। আমরা সেই বৈচিত্র্যের মাঝে, বিভিন্ন মতের যে বৈচিত্র্য, আমরা সেই বৈচিত্র্যের মাঝে ঐক্য আনতে চাই। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, এবং সেই বাংলাদেশে আমরা বাসযোগ্য বাংলাদেশ চাই। তবে আমাদের সাংবাদিকতার, অবাধ সাংবাদিকতা, আপনারা সাহসের সাথে সত্য প্রকাশে নির্ভীকভাবে সত্য প্রকাশ হয়ে যাবেন। সরকার আপনাদের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তো আমার বক্তব্য হলো যে আপনারা আমাদের চ্যালেঞ্জের সাথে থাকেন, কারণ আপনারা তো চান যে আমাদের একটা সুন্দর দেশ গড়ে উঠুক। যদি আপনার সেই দুঃসময়ের দিনগুলোকে ফিরিয়ে না আনতে চান, তাহলে আসুন আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা তুলে ধরবেন, এবং আমাদের সংশোধনের পথটাও এটা বলে ভালো হতো সেটা আপনারা দেবেন।